আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তার নির্দেশনায় প্রত্যেকটা বাজারে বড় বড় যে যতগুলো বাজার আছে সেখানে ফুডের কোয়ালিটি কীরকম, জিনিসপত্রের যে দাম, সবজি মার্কেট থেকে শুরু করে চাল ডাল, আমরা নিত্য প্রয়োজনীয় যত সামগ্রী আছে তার কোয়ালিটি, হাইজিন ঠিক মতন মেনটেন করা হচ্ছে কি না, এবং তার সাথে সাথে এই যে 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 যেরকমভাবে দাম রাখছে সেই জায়গাটার আজকে পরিদর্শনে এসেছিলেন আমাদের বনগাঁর সম্মানীয় এসডিপিও মহোদয় আছেন, উপস্থিত আছেন আমাদের গাইঘাটা থানার সম্মানীয় আইসি সাহেব আছেন উপস্থিত, এবং তার সাথে সাথে আমি এবং আমাদের অ্যাডিশনাল বিডিও সাহেবও আছেন গাইঘাটার। এই নেতৃত্বে এবং বিধায়ক হিসাবে এই ঠাকুরনগর বাজারটা এটা অনেক বড় বাজার, আমরা পরিদর্শন করলাম। পরিদর্শন করার সাথে সাথে আমরা হাইজিনটাও দেখলাম, এবং সেখানে তার ফুডের কোয়ালিটি এবং বিভিন্ন দোকানে জিজ্ঞেস করে যে কোন দোকানে কোন জিনিসের দাম কি, কেন, কিভাবে তারা প্রিজার্ভ করে, কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার বা অন্য কোনো কিছু লাগানো আছে কি না, বিভিন্ন মাছের দোকানে জিজ্ঞেস করা তারা কোনো প্রিজারভেটিভ দিয়ে রাখে কিনা, এবং সেই প্রিজারভেটিভ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিনা, এবং আপনার পনির থেকে শুরু করে ঘি থেকে শুরু করে সাহেবরা দেখলেন, আমরা দেখলাম, নোট ডাউন করা হলো। না, সেরকম কোনো কিছু না, একটু দামের একটু 10-20 টাকার একটু ডিফারেন্স, যেগুলো নর্মালি থাকে, এবং কোয়ালিটি ঠিকঠাক আছে। শুধু একটু অসুবিধে, কারণ কি প্রপারভাবে আমাদের এই ঠাকুরনগর বাজারটা এখনও মানে লেআউটটা তৈরি হয়নি, যার জন্য এখনও নিচে ফেলে তাঁবুর উপরে তারা বিক্রি করছে, যেটা হাইজিনের জন্য ভালো না। আমরা অবশ্যই লোকাল পঞ্চায়েত যারা আছে এবং ওখানের যারা ব্যবসায়ী সমিতি আছে তাদের সাথে কথা বলবো এই ম্যাটারটা নিয়ে। আধিকারিক সাহেবরাও এনারাও দেখলেন, এনারাও কনসার্ন এটা নিয়ে, ওনারাও বলে দিলেন। তো এরপরের আমাদের পদক্ষেপ হবে এমএলএ হিসাবে, যাতে প্রপারভাবে যতটুকু করা যায়, কারণ এরপরে আস্তে আস্তে আরও ডেভেলপ হবে, কিন্তু যাতে হাইজিনটা আগে মেনটেন করা হয়, এবং সেটা সাহেবরা বলে দিয়েছেন, আমরাও বলেছি। গাইঘাটা কৃষক বাজার যেখানে রয়েছে পাইকারি বাজার, সেখানে আধিকারিকেরা সকালে গিয়েছিলেন। ব্যবসায়ীরা মূলত চাষি যারা আছেন তারা একটা অভিযোগ করছিলেন যে তারা যে দামে বিক্রি করছেন সঠিক মূল্য পাচ্ছেন না, কিন্তু বাজারে ব্যবসায়ীরা তাদের থেকে চড়া দামে দ্বিগুণ দামে বিক্রি করছে, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ বেশি দামে সবজি কিনে খাচ্ছে। দেখুন, এই যে একটা ফোরের দল আছে, যেটা একদম পুরো মাঠ থেকে শুরু করে একদম গৃহস্থের ঘর পর্যন্ত, এর মাঝখানে যে 3-4টে ফ্যাক্টর আছে, কারা কিনছে, তারা কিভাবে ওটাকে কোথায় রেখে দিচ্ছে, তারপরে মার্কেটে চড়া দামে অস্থায়ী একটা ক্রাইসিস তৈরি করে, এটা আমরা জানি, এটা দীর্ঘদিন ধরে চলে এসে। সেই জায়গাটাতে যারা আধিকারিক মহোদয় রয়েছেন তারা হানা দেবেন, তারা দেখবেন, তারা রিপোর্টটা নেবেন, এবং তার সাথে সাথে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছি আমাদেরও দায়িত্ব যে ওনাদের কাছে এই তথ্যগুলো দেওয়া, কোথায় কি আছে, লোক মারফত এগুলো জানলে পরে আমরা সহযোগিতা করব পুলিশ এবং প্রশাসনকে। কোথাও যদি সেরকমভাবে বেনিয়ম যদি কোথাও দেখি, আমরা অবশ্যই সেখানটাতে আমাদের পক্ষ থেকে অবশ্যই দেখুন, আমাদের যে সরকার মানবিক সরকার, আমাদের সরকার মানুষের সাথে রয়েছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের সাথে রয়েছে। আজকে আমরা এরকমভাবে আমরা কখনো দেখিনি যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক বাজারে, যেখানে গোডাউন থেকে শুরু করে যেখানেই আড়ত আছে সেখানটাতেই যাও, কথা বলা, দেখা, এবং আধিকারিকরা, পুলিশ এবং বিডিও এসডিওর যে প্রতিনিধি রয়েছে তারা যৌথভাবে, উই হ্যাভ নেভার সিন বিফোর, দিস ইজ দ্য আই থিঙ্ক ইন লাস্ট 10 years দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাট এ হোল এই টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে। ইটস এ ভেরি বিগ থিং আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। দেখুন, ভয় থাকার দরকার, কোন ভয়টা? চোরেদের মনে ভয় থাকাটা দরকার। আজকে কোথাও যদি আমরা দেখা না করি, কথা না বলে, পুলিশ বা প্রশাসন যদি না যায়, তাহলে পরে ভাববে যে তারা যা করছে সেটাই ঠিক। ভুলটা ঠিক না, ঠিকটা ঠিক, ভুলটা ভুল। অবশ্যই পুলিশ এবং প্রশাসন ব্যস্ত হবে, এখানে জিরো টলারেন্স। আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো আপোষ হবে না, যেখানেই অনিয়ম বেনিয়ম চলবে, কাটমানি চলবে, যেখানেই উল্টোপাল্টা দাম নেওয়া হবে বা যেখানে পাইলিং চলবে সেখানটাতেই ব্যবস্থা নেওয়া হবে। সরকার বেশ কিছু সময় দাম নিয়ে সবজির দাম নিয়ে কথা বলে কি জিজ্ঞাসা করলেন? স্যার জিজ্ঞেস করলো যে এখানে কোনো মালের স্টক করে কালোবাজারি করছে কি না, দাম বাড়লে বিক্রি করবে, মালটা ধরে রাখছে, পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবে, এরকম কোনো কিছু হচ্ছে কি না কালোবাজারি। তা আমাদের এখানে ওটা হয় না, সবই তো কাঁচামালের উপর ডিপেন্ড। যেরকম পটল বলেন, লঙ্কা বলেন, আপনি পেঁয়াজ বলেন, এগুলি সব টমেটো বলেন, এগুলি দিনে এনে দিনেই বিক্রি, এগুলি 1 থেকে 2 দিনের বেশি থাকে না। সেইটাই জিজ্ঞেস করলো, সেটাই বললাম। বাজারে কি সবজির দাম ঊর্ধ্বমুখী নাকি? ঊর্ধ্বমুখী, অনেকটাই ঊর্ধ্বমুখী। দাম বাড়ছে, সবজি নষ্ট হয়ে গেছে, বর্ষার কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে সবজি বাজারে অনেক কম, এই কারণেই ঊর্ধ্বমুখী। মাল আমদানি কম হলে দাম বাড়বে। গত হাটে আর এই হাটের মধ্যে ডিফারেন্স কত টাকার মোটামুটি? পটলে ডিফারেন্স 10 টাকার বেশি আছে। আর আদা পেঁয়াজ বা আদা একই লেভেল আছে, পেঁয়াজটা দাম কমেছে আরও। লঙ্কা? লঙ্কাটাও দাম বেশি, 10 টাকা দাম বেশি। পেঁয়াজটা 5 টাকা 4 টাকা 5 টাকা কম। এখানে যে সমস্ত সবজি হয় শাক সবজিগুলি সেগুলিতেও কি দাম? হ্যাঁ, শাকসবজির দামটা বেশি। গত বাজার থেকে এই বাজারে কিরকম দাম? কোন জিনিসটার বলেন তো? তাহলে বলছি, সবজি বলতে পটল, ভেন্ডি, এইগুলি তো। সব জিনিসে ভেন্ডিতে 5-7 টাকা দাম বেশি, পটলে 10-12 টাকা দাম বেশি গেল হাট থেকে। কি কারণে? এটা মাল বৃষ্টি হলো, লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মাল নষ্ট হয়ে যাচ্ছে, মালের আমদানি কম হচ্ছে, এই কারণেই দাম বেশি। চাহিদা বেশি, মাল প্রোডাকশন কম হচ্ছে, এই কারণেই দাম বেশি। আপনার নাম? আমার নাম অমিত কুমার। কি জিজ্ঞাসা করলো? পুলিশ এসে সম্পূর্ণ কাঁচামাল কোনটা কত বিক্রি করছে এটাই জানতে চাইলো। দামটা সঠিক আছে কিনা, আমরা জনগণের কাছ থেকে সঠিক পয়সা নিচ্ছি কিনা এটাই জানতে চেয়েছে প্রশাসন। সবজির দাম কি বাড়ছে? সবজির দাম মোটামুটি একটা লেভেলে পড়ে আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম আগের থেকে কমেছে, কিছু কিছু জিনিসের দাম জায়গায় ধরে আছে। কি 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 কমেছে আর কি কি বেড়েছে? যেমন আপনার বেগুনের দাম কমেছে, আর লঙ্কা জায়গায়, টমেটো জায়গায়, এইসব জিনিসগুলো জায়গায় ধরে আছে। কলার দাম একটু কমেছে। গত বাজার এই বাজারে একই রকম আছে? হ্যাঁ, গত বাজার, গত বছর না গত দিনের, এর আগের হাটে? হ্যাঁ একই ধরে আছে। গত বছর কেমন ছিল? গত বছর থেকে তো এখন অতটা তো মনে থাকে না, গত বছর এই সময় কি চলেছে অতটা আমাদের ধ্যান থাকে না। কালোবাজারি বা কালোবাজারি এখানে মান্ডিতে কোনো কালোবাজারি নেই। মজুদের ব্যাপারে একটা প্রশ্ন উঠছে। কি মজুদ? না, এখানে মজুদ করার মতো কোনো স্টোর নেই, কোনো কিছু নেই। এখানে দিন আনি দিন বিক্রি করি, প্রত্যেক হাটে মাল আসে, প্রত্যেক হাটেই বিক্রি। না, মজুদ করার সিস্টেম নেই এখানে, স্টোর নেই, তা মজুদ করব কোথায়? বাজারের যে বিষয়টা হচ্ছে দাম বাড়া নিয়ে প্রশ্ন উঠছে। না, কালোবাজারি এখানে কোনো কালোবাজারি নেই, দাম একটা জায়গায় স্থির হয়ে আছে, এটাই। যারা কাস্টমার আসছেন আপনাদের ক্রেতা, হ্যাঁ তারা বলছেন যে চাষির কাছ থেকে যে দামে মাল কেনা হচ্ছে হ্যাঁ আর আপনাদের বিক্রির দামের বৈষম্য অনেকটা বেশি। না, ইম্পসিবল, বৈষম্য অনেক বেশি না। চাষি টাকা পাচ্ছে না, আপনারা না। চাষিরা কি পর্যাপ্ত দাম? এখন সেটা চাষিদের ব্যাপার, আমি কি করে বলবো চাষিদের ফাংশনটা, বলুন। আপনারা যে দামে হ্যাঁ, বিক্রি করছেন চাষিরা থেকে কি সেই ধরনের দামে কিনছেন না? চাষিদের থেকে ধরেন কোনো মাল যদি 40 টাকায় কিনা হয়, আমরা এখানে হাইয়েস্ট 10 থেকে 20 টাকা একটা খরচা আছে, ক্যারিং কস্ট আছে। হ্যাঁ, 10 থেকে 20 টাকা, এর উপরে আমরা নিতে পারি না, যেহেতু আমাদের এটা পাইকারি মার্কেট, খুচরো নয়। প্রশাসনের আজকে বাজারে এসে বাজার দেখা, এটা নিয়ে কি বলবেন? প্রশাসনের এটা আমি সঠিক মনে করি, প্রশাসন এসেছে, এর জন্যে প্রশাসনকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে মাঝে মধ্যে এরকম আসলে বাজারেও একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আমাদের ব্যবসায়ীরও একটা পরিবেশ বজায় থাকে, এটাই প্রশাসন, আমরা বলবো প্রশাসন আসুক। দেখেন, পুলিশের কাছে একটাই অভিযোগ, চাষি যদি ন্যায্য দাম পায় তবে ঠিক আছে। চাষির কাছ থেকে কিনছে এক দাম, বিক্রি করছে তার 3 ডাবল দাম। যদি চাষির কাছ থেকে কেনে 30 টাকা পটল, আপনি সেই পটল কিনতে যাবেন 60 টাকা কেজি। আপনি যদি না হয় এরকম বেশি আসলে হবে না, আপনাকে সিম্পল একদম কাস্টমার সেজে আপনার দোকানে আসতে হবে, তবে আপনি দেখতে পাবেন যে কিভাবে কালোবাজারিটা চলছে। তো এই কালোবাজারির জন্য রুখতে গেলে স্বাভাবিক ড্রেসে পরে নামতে হবে, তবে আপনি জানতে পারবেন। কি অবস্থা বাজারে এখন, কি অবস্থা? বাজারের অবস্থা এই তো দেখতে পাচ্ছেন, চাষি বিক্রি করছে এক, এবার আপনি যখন কিনতে যাচ্ছেন তখন দাম হয়ে যাচ্ছে হাই।
চাষির যদি ন্যায্য মূল্যটা না পায় তাহলে চাষি চাষ করবে কি করে? 1 কেজি সার কিনতে যাচ্ছে 50 টাকা দাম নিচ্ছে, এবার চাষি একটা জোন নিতে গেলে তার দাম নিচ্ছে 400-500 টাকা, তাহলে চাষি লাভটা করবে কি করে? চাষি তো দিনের পর দিন ডুবে যাচ্ছে। বেশি না, আপনার 2 থেকে 3টে বছর পরে দেখেন চাষ হবে না, চাষ বন্ধ হয়ে যাবে। সবজির দাম কি বেড়েছে এখন বাজারে? সবজির দাম যেটুকু বেড়েছে চাষি কিছু পাচ্ছে না, চাষি পাচ্ছে না হাতে কিছু। সেটা কি করছে, যদি কোনো গ্রাহক যদি কিনতে যায় সে দামটা আরও বেড়ে যাচ্ছে। গ্রাহক বাড়ি যেয়ে বলছে সবজির দাম কত টাকা দাম বাড়লো কিসে? সবজি? সবজি দেখেন আগের হাটে আপনার দাম ছিল একরকম, আজকের হাটে আরেক রকম দাম হয়ে গেছে। তখন আপনার দাম ছিল, যদি আপনি চাষি পটল বিক্রি করে 20, 22, 25 এরকম ছিল, আজকে ডেটে এসে একটু বেড়েছে, হয়তো 30, 32, 35 হয়েছে। হ্যাঁ, আর খুচরো বাজার সেটা আপনার 50, 55, 60 হয়ে গেছে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার দাদা।